ওয়েলকাম টু ককটেল ক্যানভাস। আমি আবার চলে এসেছি সুন্দর একটা ভিডিও নিয়ে। এবারে ডেস্টিনেশন কোথায় বলুন তো? প্রকৃতির মাঝে প্রকৃতিকে এক্সপ্লোর করার জন্য একটা জায়গায় চলে গেছিলাম, কলকাতার খুব কাছেই। কোথায়? জায়গাটা হচ্ছে সুন্দরবন। তো সুন্দরবনে বহুদিনের যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যাবো করে যাওয়া হয়নি। খালি তো বহু প্রতীক্ষিত সুন্দরবন ভ্রমণ স্টার্ট হয়ে গেল। আমরা যাত্রা শুরু করলাম গদখালি থেকে। তো গদখালি থেকে ধীরে ধীরে আমাদের খাওয়া দাওয়া সব শেষ করে জঙ্গলের দিকে আমরা অগ্রসর হতে শুরু করলাম। সামনে বড় একটা নদী, ঠিক নদী বলা চলে না, একটা খাল বলা চলে, কারণ এটা নদী ঠিক নয়, এটা একটা নদীরই বিভিন্ন পার্ট। এগুলো এখানে ছোট ছোট অনেক খাল বা খাঁড়ি, ছোট বড় সব রকম আছে। তারই মাঝখানে জঙ্গলের রূপ চেঞ্জ হচ্ছে, জঙ্গলের দিকে প্রবেশ করছি। কোথাও মনে হচ্ছে তো কিছু কিছু জায়গায় দ্বীপ টাইপের আছে, যার একটা অংশ জঙ্গলের মতো, বাট পুরো জঙ্গল নয়। তো আমরা যে লঞ্চে যাচ্ছিলাম সেই লঞ্চের নাম হচ্ছে বাবা বিশ্বনাথ। তো বাবা বিশ্বনাথের নামে ভর করেই আমরা এগিয়ে চললাম। খাওয়া দাওয়া করে যে যার মতো এদিকে সেদিকে বসে হাওয়া খেতে খেতে এগিয়ে চলেছি। কি সুন্দর অনুভূতি বলে বোঝানো যাবে না। চারিদিকে ঠান্ডা হাওয়া, আর দূরে দেখা যাচ্ছে জঙ্গলের এক একটা পার্ট। তো অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা চলে আসলাম নদীর ঠিক মুখে। এটাই হচ্ছে নদীর মেন শাখা বা মুখ। আমরা এতক্ষণ ছিলাম তারই একটা কোনো ব্রাঞ্চে, কোথায় ছিলাম ঠিক জানি না। তো চলতে চলতে দেখা হয়ে গেল প্রচুর লঞ্চের সঙ্গে, প্রচুর নৌকার সঙ্গে। তারাও আশেপাশে যাচ্ছে, কেউ লঞ্চ দাঁড় করিয়ে খাওয়া দাওয়া করছে। এটা হচ্ছে দুপুরবেলা ঠিক 3টে সাড়ে 3টের সময়। এখানে দেখে মনে হচ্ছে আমরা বোধহয় এই কটা লঞ্চ, আর চারিদিকে মনে হচ্ছে আমরা সমুদ্রের মাঝখানে চলে, সেরকম একটা অনুভূতি হচ্ছে। ও বাবা, তারই মাঝখানে আমার সোনা মা মামার কাছে আদর খাচ্ছে, এদিকে তার মামিও বসে আছে। কে কী দেখছে, কে কী ভাবছে বোঝা মুশকিল। তো এইভাবে চলতে থাকলো আমাদের সুন্দরবন ভ্রমণের অংশ। তো আর কথা না বাড়িয়ে আমরা মাঝি ভাইয়ের থেকে বা লঞ্চের দাদার থেকে অনেক তথ্য শুনবো। চলুন। আগে আমাদের এই যে নদীটা আপনি সামনে, এই নদী বাঘ পেরিয়ে যেতে 1.5 থেকে 2 মিনিট টাইম লাগে। আচ্ছা। বাঘ প্রচুর দ্রুত সাঁতার কাটতে পারে, এবং পরে ধরো এপার থেকে পেরিয়ে ওই পার একটা টার্গেট করে যাচ্ছে। টার্গেট যদি মিস হয়ে যায়, কাছাকাছি চলে গেল, 15 হাতের মধ্যে চলে গেল, ওরা কিন্তু ওখান থেকে ব্যাক করবে যদি টার্গেট মিস হয়ে যায়। ব্যাক করে এসে আবার ফের ওরা কিন্তু টার্গেট করে তারপর যাবে। বাঘ প্রচুর শিকারী, এবং সুন্দরবনের যে বাঘ, সে বাঘ কিন্তু কোথাও আপনি দেখতে পাবেন। রয়্যাল বেঙ্গল টাইগার, সত্যি রয়্যাল বেঙ্গল বলতে সুন্দরবনেই আছে। কি বলছো আরেকবার বলো, রিপিট বলতে রয়্যাল বেঙ্গল টাইগার একমাত্র সুন্দরবনে ছাড়া আপনি কোথায় দেখতে পাবেন। সিরিয়াসলি দেখতে পাবেন। ও বাঘ পোষ মানাবে। এখানকার যে বাঘ, আপনি চোখের দিকে বাঘের তাকাতেই পারবেন, সেটা তো স্বাভাবিক আছে। বাঘ এখানে নামবে কি? এখানে নামার তো জায়গাও নেই। ওয়াইল্ড লাইফ রয়েছে, তাই জন্য নাকি। আর হরিণ টরিণ দেখাবে? হরিণ আপনি দেখতে পাবেন। কালকে যাবো না, কালকে। আপনারা যে সময়টা এসছেন একদম পারফেক্ট সময়। এটা হচ্ছে মরা কোটার চলছে। পূর্ণিমা অমাবস্যায় জলের হাইটটা অনেকটা হাই হয়। আপনারা এসছেন মরা কোটালে, জলের হাইট অনেক কম। আচ্ছা, সেটাতে কি হবে? মানে ওরা বাইরে আসে, জলটা কম, যার জন্য সব বাইরে আসবে, মানে আধ ঘন্টা। তা তোমার দেখায় ঘুরবেন তত ঘোরাবো, যদি না ঘুরবেন তাহলে না ঘুরবো তো অবশ্যই, ঘোরার জন্য তো এসছি। আচ্ছা, আমাকে মনসুনের টাইম, সেপ্টেম্বর আগস্টে, কারণ ওদের ওই সময়টা মিটিং সিজন থাকে, তো ওই সময়টা বাঘের মানে যাতায়াত বা দৌড়াদৌড়ি একটু বাড়ে। তাও এখানে মোটামুটি, এইটা হচ্ছে খালি না, তাও এখানে কতগুলো মোটামুটি কোন জায়গাটা তোমরা বাঘের মানে খুব ভয়ঙ্কর জায়গা বলে ভাবছো? বাঘের খুব ভয়ঙ্কর জায়গা বলতে আমরা ভাবছি পীরখালি 1, 2, 3, মানে পীরখালি ডিস্ট্রিক্টের মানে ব্লকের ওই 1, 2, 3, 1, 2, 3 ওটা মানে পুরো ওপেন একদম প্রচুর বাঘ দেখা যাচ্ছে। তো অটোমেটিক গাজীখালি, তো ওখানে ওরা কিছু করতে পারেনি, কোনো ফেন্সিং বা কিছু দিতে পারেনি? না না, ওটা তো ওপেন ফরেস্ট, ওদের তো সব জায়গায় বেড়াতে দিলে ওরা থাকবে কোথায়? ওদের তো ঘর। কালকে আপনারা যেখানে যাবেন সেটা হচ্ছে আপনারা খাঁচার মধ্যে থাকবেন, আর বাঘ বাইরে থেকে আপনাদের দেখবে। আচ্ছা,
মোটামুটি এরকম কখনো হয়েছে যে এরকম তোমার নৌকার ধার দিয়ে বাঘ ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ, নৌকো ধার দিয়ে বলতে আপনাদের পাড় থেকে হেঁটে হেঁটে অনেক সময় বাঘ বেরিয়ে মানে হেঁটে হেঁটে যায়, দেখে, গর্জন করে, তারপর নদী পেরোতে এপার ওপার হয়, সেই সব আমরা অনেক দেখেছি। এখানে মেন ভয়ের জিনিস তাহলে হরিণ ধরতে যে একটা একদম অরিজিনাল হরিণ হচ্ছে, যে তাদের যে শিকার করার যে দক্ষতা, তাও আমরা দেখেছি। আপনারা এক দিনের জন্য এসেছেন, হয়তো দেখতে পাবেন কিনা বলতে পারছি না। সুন্দরবনে যে সত্যি যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের সুন্দরবন অবশ্যই ভালো লাগবে। এখানে কিরকম কিরকম গাছ পাওয়া যায়? গাছ আছে, গাছ কি আছে? 58 প্রজাতির গাছ আছে 58 খানা। সুন্দরবনে, 58 প্রজাতির গাছ আছে। তুমি বেশিরভাগ কি মাছ ধরতে যাও কখনো? হ্যাঁ, মাছ টাছও আমি ধরতে যাই। তো খাড়ির ভেতর যাও? খাড়ির ভেতরেও গেছি। তো ওইগুলোতে রিস্ক কেমন থাকে? রিস্ক বলতে ওগুলোতে অনেক জল যখন নিচুতে থাকে তখন আমরা দেখতে পাই না জঙ্গলের উপরে কেউ আছে কি নেই। ওরা যদি উপর থেকে ঝাঁপিয়ে পড়ে আমাদের কিছু করার থাকে না। তবুও ওই মা বনবিবি নামে আমরা স্মরণ করে মোটামুটি ঠাকুরের উপরে ভরসা করে মাছ ধরি। আচ্ছা, আর এখানে একটা শুনেছিলাম যে এখানে একটা বিধবা পাড়া বলে একটা জায়গা আছে, সেটা কোথায়? সেটা আমাদের ওই গোসবা যে আপনার রথখালি উঠলেন অপোজিট সাইডে। আচ্ছা, ওখানে যাওয়া যায়? হ্যাঁ, ওখানে যাওয়া যায়। আপনারা যেদিন ফিরবেন ওখানে আপনারা হ্যাঁ দেখিয়ে নিয়ে যাবে। আসলে যারা মধু কাটতে যায় ওরা ওখান থেকে মধু পাড়তে যায় বিধবা পাড়ার ভেতর দিয়ে। তো ওখানে কি রিয়েল মধু পাওয়া যায়? একদম রিয়েল। জঙ্গল থেকে আমাদের সুন্দরবনে খোলসে গাছের মধু হচ্ছে সবচেয়ে বেস্ট। কি গাছের মধু? খোলসে গাছ। কালকে যাবেন দেখবেন ওটা পিওর মধু। দেখানো যাচ্ছে না, গাছ নেই বলে একদম পিওর মধু। আচ্ছা, সুন্দরী গাছ কোথায়? সুন্দরী, এগুলো কি সুন্দরী গাছ? না, এগুলো হচ্ছে গামা আছে, গামা গামা গাছ আছে, বরান গাছ আছে, পানি গাছ আছে। সুন্দরী ট্রিজটা কি করে বুঝবো? সুন্দরী দেখতে পাচ্ছেন, সুন্দরীর পাতাগুলো। আমাদের দ্বিতীয় দিনের সফর শুরু হয়ে গেল। আমরা আবার নৌকায় যথারীতি ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে খুব তাড়াতাড়ি সময় নষ্ট না করে আমরা নৌকায় চলে আসলাম। একটা অদ্ভুত ঘটনা হলো, নৌকার চারিপাশে তাই তখন দেখা যাচ্ছে কুয়াশা, সাদা কুয়াশায় ঢাকা। অনেকগুলো লঞ্চ ছেড়েছে, কিন্তু আমরা কোথায় কে আছে, কার কী পজিশন, যেহেতু এখানটায় নদীটা অনেকটা চওড়া আগে ছিল, তো সেখানটা বোঝা যাচ্ছিল না যে কোথায় আছে। এই করতে করতে আমরা খাঁড়ির দিকে এগিয়ে গেলাম। আবার আমাদের সফর শুরু হলো। বিভিন্ন জায়গায় যাব, দোবাকি, পীরখালি, কয়েকটা আলাদা আলাদা জায়গা, কিন্তু সব জায়গায় যাওয়ার পারমিশন নেই। চারিদিকে কিন্তু বন দপ্তরের নৌকা চলছে বা ওদের স্পিড বোট ঘুরে বেড়াচ্ছে আমাদের সেফটির জন্য। এখানে অনেক রকম ঘটনা ঘটে গেছে। তো মাঝি ভাইয়ের থেকে একটা ঘটনা শুনেছিলাম এখানে, সেটা হচ্ছে একবার ওনার এক পরিচিত ভদ্রলোক নৌকায় করে মাছ ধরতে গেছে। ওরা খেয়ে দিয়ে ঘুমোচ্ছিল ডিঙি নৌকায়। তো ডিঙি নৌকাগুলোকেই বেশি অ্যাটাক করে এই রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার যেমন সুন্দর সেই রকমই কিন্তু ভয়ানক। বাঘের দেখা বলে একটা কথা আছে, শুনেছিলাম কোথাও, ভুল হলে ক্ষমা করবেন। তো বাঘ যদি একবার দেখে ফেলে বা টার্গেট করে ফেলে তাকে খাবে তো খাবেই। বাঘ অনেক চিন্তা ভাবনা করে ক্যালকুলেশন করে কিন্তু শিকার করে। ওরা দেখে নেয় যে এখানে আমি অ্যাটাক করতে পারবো, সেই সব জায়গাতেই কিন্তু বাঘ ঝাঁপিয়ে পড়ে। ভয়ঙ্কর সুন্দর জঙ্গল, কিন্তু জঙ্গলের প্রতি পদে পদে ভয় লুকিয়ে আছে। এখানে যেমন সাধারণ মানুষের সেফ নয়, জঙ্গলে কিন্তু বাঘরা ঘুরে বেড়াচ্ছে, আমরা কিন্তু খাঁচায় বন্দি অবস্থায় একটা জায়গায় আছি। আমরা চাইলে কিন্তু ছোটো ডিঙি নৌকায় ঘুরতে পারবো না, সেটা কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর। তো এখানে এরকম কোনো প্রয়াস করাই উচিত না। বিভিন্ন জায়গায় মার্কিং করা আছে কোনটা কোন অংশ বা কোনটা কোন নদীর মুখ বা কি, সব জায়গায় মার্কিং করা আছে, এরিয়া মার্কিং করা আছে, ওতে বুঝতে অসুবিধা হয় না। এখানে 104খানার মতো আগে দ্বীপ ছিল, তো জলস্তর বাড়তে বাড়তে আজকে সেটা যদি খুব ভুল না হয় 98 বা 97 এসে থেকেছে। অনেক কিছুই জলের তলায় তলিয়ে গেছে। এই করতে করতে আমরা এসে পৌঁছলাম আবার একটা সুন্দর জায়গায়। আমরা দোবাকি না গিয়ে অন্য একটা বাঁক দিয়ে চলে গেলাম অন্য একটা খাঁড়িতে। তার চারপাশটা দেখুন কি সুন্দর, অনেকটা চওড়া, সামনে একটা নৌকা যাচ্ছে। এখানে সবাইকে না ফলো করে এগোতে। ছবিতে দেখা যাচ্ছে লাল রঙের বা
পিচ কালারের গেঞ্জি পরে আমার ভাইরা ভাই, আর সাদা রঙের স্যান্ডো গেঞ্জি পরে আমার শালা। তো তারা তদারকি করছেন খাবার দাবার জন্য। বাচ্চারা আগে খাচ্ছে, তো আমাদের খাবারের মধ্যে মেনুতে মাছ মাংস সবই ছিল। তো এক অন্যরকম অনুভূতি, ছোট লঞ্চের মধ্যে ভাসতে ভাসতে খাওয়া দাওয়া আর তার সঙ্গে জঙ্গলকে উপভোগ করা, দারুণ দারুণ। এই ফিলিংসটা পেতে গেলে সুন্দরবন আসতেই হবে। তো সুন্দরবনে আসুন। সুন্দরবনে কিন্তু প্লাস্টিক বর্জিত অঞ্চল, এখানে কোনো কোলাহল করবেন না। অনেকে অহেতুক চেঁচামেচি করছে আমরা দেখতে পাচ্ছি পাশে, তো সেটা করা ঠিক না। তাতে কী হয়, বন্য জীবন ডিস্টার্বড হয়, তাদেরও তো জীবন আছে। আমরা খুব মজা করছি, বাট আমাদের মজার জন্য কোনো জীবজন্তু বা অন্যান্য মানুষের জন্য অহেতুক সমস্যার কারণ না হয়। তো একটাই সবাইকে অনুরোধ, সবাই সুন্দরবনে আসুন, উপভোগ করুন এবং প্রকৃতিকে যারা ভালোবাসেন তাদের তো খুব ভালো লাগবেই। তো এইভাবে এইসব চলতে চলতে আমরা এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনের দিকে। এবার বাড়ি ফেরার পালা। ছোট নদী, ছোট বড় নদী, ছোট খাড়ি বড় খাড়ি পেরিয়ে, জল পেরিয়ে পরন্ত বিকেলবেলায় এবার আমরা বাড়ির পথে এগোচ্ছি। আস্তে আস্তে আমাদের এই ছোট্ট দুদিনের জার্নি শেষ হয়ে যাবে। সবাই এখন খাওয়া দাওয়া করে ক্লান্ত হয়ে রেস্ট নিচ্ছে, হাওয়া খাচ্ছে। তারই মাঝখানে দেখা হয়ে গেল আরেকটা লঞ্চের সঙ্গে। তো চলুন বাড়ি ফেরার পালা। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনোখানে ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন।